আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত মুসলিম ইকরাম, আমরা আপনাদেরকে আজকে আ প্রচন্ড শীত এবং প্রচন্ড গরমে, যখন প্রচন্ড শীত, এটার রহস্যটা কি? এই ব্যাপারে আপনাদেরকে একটা হাদিস শোনাবো। হাদিসটি সহিহ বুখারীতে আসছে, সহিহ মুসলিমও আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহর রাসূল থেকে বর্ণনা করছেন। আল্লাহর রাসূল বলেছেন যে, ইযাশতাদ্দাল হাররু ফাবরিদু বিস-সালাহ ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। আল্লাহ রাসূল বলছেন যে, যখন গরম খুব বেশি হয়, প্রচন্ড যখন গরম হয়, তো তখন তোমরা যোহরের সলাত একটু একটু দেরি করে পড়ো, একটু ঠান্ডা করে পড়ো। বিকাল হলে একটু ঠান্ডা হয় না, আসর রাখবে, একটু ঠান্ডা করে যোহরের সলাতটা আদায় করো। কারণ আপনি প্রচন্ড গরমের মধ্যে নামাজ পড়লে নামাজে কিন্তু মনোযোগ কম আসে, একাগ্রতা, হ্যাঁ, খুশু খুজু কমে যাবে না। আর যদি শীতল হয়, শান্ত পরিবেশ হয়, হ্যাঁ, না গরম না ঠান্ডা, তাহলে কিন্তু নামাজটা পড়তে ভালো লাগে। এই জন্য আল্লাহ রসুল বললেন, যখন প্রচন্ড গরম হবে তখন তোমরা জোহরের সলাতটা একটু দেরি করে ঠান্ডা করে পড়ো। ফাইন্না সিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। কেননা এই গরমের প্রচন্ডতা এটা জাহান্নামের উত্তাপের একটি অংশ। নাউযুবিল্লাহ। এই গরমের সম্পর্ক কার সাথে? জাহান্নামের সাথে। প্রচন্ড গরমের সম্পর্ক জাহান্নামের সাথে। হ্যাঁ, কিভাবে? আপনার এরপরে আল্লাহ রসুল পরে বলছেন যে, ওয়াস্তাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করলো, নালিশ করলো। জাহান্নাম ফাকালাত ইয়া রাব্বি আকালা বা'দি বা'দা, হে আমার রব, আমার মধ্যে আপনি এত তাপ দিছেন, এত উত্তাপ দিছেন, আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলতেছে। এত তাপ যেন আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলতেছে, এত তাপ আপনি আমার মধ্যে দিচ্ছেন। যে তিরমিজিতে হাদিস আসছে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে 1000 বছর জ্বালাইলেন। তো জ্বলতে জ্বলতে ওটা লাল বর্ণ ধারণ করল। পরে আরো 1000 বছর জ্বালাইলেন, জ্বলতে জ্বলতে সাদা বর্ণ ধারণ করল। আরো 1000 বছর জ্বালাইলেন, জ্বলতে জ্বলতে একেবারে কালো কুচকুচে, অমাবস্যার রাত যেরকম কালো, সাউদাউল মুসলিমা এরকম আসছে হাদিস, একেবারে কুচকুচে কালো রং হয়ে আছে। তো তাহলে বুঝেন জাহান্নামের মধ্যে কত তাপ। এই জন্যই জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করলো, হে আল্লাহ, আপনি আমার মধ্যে এত তাপ দিচ্ছেন, আমার এক অংশ আরেক অংশ খেয়ে ফেলতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফাআযিনা লাহা বিনাফাসাইনি, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে দুটি শ্বাস বা নিঃশ্বাস ছাড়ার অনুমতি দিলেন। নাফাসিন ফিস শীতা, একটা হলো শীতকালে, ওয়া নাফাসিন ফিস সাইফি, আর একটা হলো গ্রীষ্মকালে। বুঝতে পারছেন কথাটা? একটা শীতকালে শ্বাস ছাড়ে, আর একটা গরমকালে শ্বাস ছাড়ে। আল্লাহ রাসূল বলছেন, ফাহুয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাল হাররি, এজন্য তোমরা গরমকালে এত গরম অনুভব করো। ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারিরি, এবং শীতকালে তোমরা এত বা প্রচন্ড ঠান্ডা অনুভব করো। তাহলে বুখারী মুসলিমের হাদিস 536-37 নম্বর হাদিস, একেবারে বিশুদ্ধ হাদিস। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম যে, এই যে প্রচন্ড ঠান্ডা এবং গরমের সময় প্রচন্ড গরম হয়, এর সম্পর্ক কার সাথে? জাহান্নামের। তাহলে এই প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড গরম হলে আমাদের কি স্মরণ করতে হবে? জাহান্নামকে স্মরণ করতে হবে। আল্লাহর কাছে জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। আল্লাহ দুইভাবে শাস্তি দিবেন, জাহান্নাম প্রচন্ড গরম দিয়েও দিবেন, আবার প্রচন্ড ঠান্ডা দিয়েও দিবেন। হ্যাঁ, এই প্রচন্ড ঠান্ডা এবং গরমের সম্পর্ক জাহান্নামের সাথে। হ্যাঁ, আপনার অন্য হাদিস আসছে, জ্বর হয় না মানুষের, জ্বর, জ্বর হলে কি হয়? শরীর কি হয়? গরম হয়ে যায় না? এটাকে আল্লাহ রাসূল বলছেন আল হুম্মা মিন ফাইহি জাহান্নাম, জ্বরের এই তাপ, এটা জাহান্নামের উত্তাপের একটা অংশ। ফাবরিদুহা বিল মা, কাজেই জ্বর হলে তোমরা এই গরমটাকে পানি দিয়ে তোমরা ঠান্ডা করো। এই জন্য জ্বর হলে আমরা কি, মাথায় পানি দিতে বলে ডাক্তাররা, শরীর মুছতে বলে। এই যে এখন আপনার আমরা বাহ্যিকভাবে দেখি, বা জ্যোতির্বিজ্ঞান বলে যে সূর্য আপনার খাড়াভাবে বা তির্যক ভাবে আলো বিকিরণ করে, এই জন্য গরম আর ঠান্ডা হয়। বর্তমান বিজ্ঞানী কথা বলে সূর্যের সাথে সম্পর্ক রাখে।
কিন্তু হাদিস বলতেছে কার সাথে? জাহান্নামের সাথে। বিজ্ঞান এখনো সেই পর্যন্ত বুঝতে পারে নাই। রসুল যেটা বলছেন এটাই সত্য, বিজ্ঞান এখনো সেই পর্যন্ত বুঝতে পারে নাই। হ্যাঁ, এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো যে সূর্য এত তাপ পেল কোথায়? মেনে নিলাম সূর্যের সাথে সম্পর্ক, বাহ্যিকভাবে আমরা দেখি কয়দিন থেকে সূর্য নাই, কি ঠান্ডা, সূর্য উঠলে মোটামুটি পরিবেশটা একটু শান্ত হয়ে যায়, একটু গরম হয়, তাপ অনুভব করি। হ্যাঁ, তো বাহ্যিকভাবে আমরা এটা দেখি। হ্যাঁ, আরেকটা ব্যাখ্যা হলো যে তাহলে সূর্য এত তাপ পেল কোথায়? পাইল কই? উত্তর হইলো সূর্য এত তাপ পাইছে জাহান্নাম থেকে। বুঝতে পারছেন কথাটা? হ্যাঁ, অথবা অদূর ভবিষ্যতে হতে পারে বিজ্ঞান একসময় আবিষ্কার করবে যে হ্যাঁ, এই গরমের সম্পর্ক কার সাথে? জাহান্নামের সাথে। ইনশাল্লাহ এটাই হবে, ইনশাল্লাহ রসুল যেহেতু বলে গেছেন। এই জন্য যখন কিন্তু আমাদের চরিত্র হয়েছে উল্টা, প্রচন্ড ঠান্ডা হইলে নামাজ কালাম বাদ দিয়ে অনেক সময় দেখি যে যাও একটু লুক টুক হয়, ঠান্ডা বললে লুক কমে যায়। হ্যাঁ, অনেক সময় দেখি। তো এই জন্য গরমকালে প্রচন্ড গরম, গরমের লাগে নামাজ পড়তে যাইতে পারে না, কি হোক, অথচ বেশি পড়া দরকার ওই সময়। এই তাপ, জাহান্নামের তাপ যেন আমার শরীরে লাগতেছে, আল্লাহর কাছে গিয়ে পানা আছে, আল্লাহ আমি জাহান্নাম থেকে পানা, জাহান্নাম থেকে পানা আছে। বা হেকাতে হাদিস আসছে, আল্লাহ রসুল বলেছেন যে যখন প্রচন্ড ঠান্ডা হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের দিকে দৃষ্টি দেন। হ্যাঁ, তো যখন কোনো বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনি ছাড়া সত্যি কোনো ইলাহা নাই, আজকে কতই না গরম, আজকে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আয় আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে পানাহ দিন। এভাবে যখন বান্দা 3 বার বলে তখন জাহান্নাম আল্লাহকে বলে, আয় আল্লাহ ওই বান্দা আপনার নিকটে আমার কাছ থেকে সে পানাহ চাইতেছে, আপনি তাকে আমার থেকে তাকে পানাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ। আবার প্রচন্ড ঠান্ডা হলে তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের দিকে দৃষ্টি দেন। কোন বান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আয় আল্লাহ আপনি ছাড়া সত্যিকার আর কোনো মাবুদ নাই, কতই না আজকে ঠান্ডা, আল্লাহুম্মা আজিরনি মিন জামহারিরি জাহান্নাম, হে আল্লাহ আমি আপনার নিকটে জাহান্নামের প্রচন্ড যে ঠান্ডা দিয়ে আপনি শাস্তি দিবেন, সেই জাহান্নামের ঠান্ডা থেকে আপনার কাছে আমি পানা আছি। তখন জাহান্নাম আল্লাহকে বলে, আয় আল্লাহ এই বান্দা আমার ঠান্ডা থেকে আপনার কাছে পানা চাইতেছে, আপনি তাকে আমার থেকে মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ। কাজেই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জামহারিরি জাহান্নাম লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা, সূরা দাহরে আসছে। জান্নাতে বেশি গরমও নাই, বেশি ঠান্ডাও নাই, মাঝামাঝি। হ্যাঁ, ওই যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হলো। হ্যাঁ, আল্লাহ আগুন কি বললেন? ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের উপরে ঠান্ডা হও, ওই ঠান্ডাটা যেন বেশি না হয়, বেশি হলে তো আবার অনেক কষ্ট হইবে। সালামা, শান্তিময় ঠান্ডা হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা যেন এই যে প্রচন্ড ঠান্ডা প্রচন্ড গরম হয় গরমকালে, এখন প্রচন্ড শীত, আমরা যেন আল্লাহকে বেশি বেশি স্মরণ করি, জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহ চাই। হ্যাঁ, এবং আল্লাহর ইবাদতের দিকে আমরা বেশি মনোযোগী হই। আল্লাহ যেন এই কথাগুলি আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ। তো ঠিক আছে, আজকে পর্যন্ত। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।